আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এসেছি গাবতলীর উনচুরখি গ্রামের একজন সফল খামারির খামারে। আমরা এসেছি তার সাথে বিস্তারিত আলোচনা করব এবং তার খামারে কি কি জাতের হাঁস রয়েছে এবং তিনি কিভাবে এই এত সুন্দর একটি খামার তৈরি করেছেন। এই 4 তলা বিল্ডিং এ নিচতলায় তিনি হাঁস পালন করেন, কিভাবে বদ্ধ অবস্থায় এত সুন্দরভাবে হাঁস পালন করে তিনি লাভবান হচ্ছেন, তার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। চলুন এই বিষয়গুলো জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো। আসলে আপনার কথা মাঝে মধ্যেই শুনি এবং খুবই এলাকাবাসীর মুখে শুনি যে 4 তলা বিল্ডিং এর নিচে এত সুন্দর একটা জায়গা, সেই জায়গাতে আপনি হাঁস পালন করেন। আপনার এখানে কতগুলো হাঁস রয়েছে এখন? আমার হাঁস রয়েছে এখন বর্তমান 580টা বাবা। 580। জি, আলহামদুলিল্লাহ। হাঁসগুলোর স্বাস্থ্য অনেক ভালো এবং হাঁসগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আপনার এখানে কি কি জাতের হাঁস রয়েছে? আপনার ক্যাম্বেল আছে, রানার আছে, সাদা গুলো রানার, লাল গুলো হলে ক্যাম্বেল থাকি, আর ওই কালো হলে ঝিংড়ি। আচ্ছা আচ্ছা, দেশি কয়টা আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খামারটা, এই খামারটাতে প্রায় 580 পিসের মতো বড় হাঁস রয়েছে। অর্থাৎ এগুলো তো ডিমের হাঁস নাকি? হ্যাঁ বাবা, ডিমের হাঁস। আমি ছোট বাচ্চা লিছিলাম, একদিন করে বাচ্চা লিছিলাম। আজ 1 বছর চৈত মাসের 8 দিন গেলে লিছিলাম। এখন এই যে বৈশাখ মাসে 1 বছর হয়ে গেছে। 1 বছর কয়েকদিন হচ্ছে, 20-25 দিন হচ্ছে। আমার 3 মাস 17 দিনের থেকে ডিম দেওয়া শুরু করছে। 1টা 2টে 3টে এভাবে ডিম দেয়। ডিম দিতে 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 হঠাৎ করে মনে করেন যে এই মাঝে কাঁচা ছিল তো ঢালাই করছি, তারপরে ডিম অফ হয়ে যায়। 2 দিন বাইরে হাসছিলাম, এই কারণে বাসা চেঞ্জ করার পরিবর্তনে ডিম অফ হয়ে যায়। সে 2 মাস ডিম দেয় নাই, তারপরে আবার আস্তে আস্তে ডিম শুরু করছে। ডিম 420টা পর্যন্ত গেছিলাম। আচ্ছা আচ্ছা। তা এখন মনে করেন যে ঈদের আগা দিন থেকে আপনার সমস্যা হয়েছিল, একটু সমস্যার কারণে ডিম একদম কমে গেছিল, 30টা যাচ্ছিল। তারপরে এখন বর্তমান কালকে পাচ্ছে 100টা, আজকে পাচ্ছে 105টা। আচ্ছা, ডিম বাড়তেছে, ডিম বাড়তিছে, ডিম আচ্ছা। যাচ্ছে বাড়তিছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে খামার, এই খামারে 580 পিস হাঁস রয়েছে, বড় হাঁস রয়েছে। তার মধ্যে হাঁসা কতগুলো রয়েছে? হাঁসা 65টা বাবা। হাঁসা 65টা। তার মধ্যে মোটামুটি বলা যায় 515 থেকে 20টার মতো হাসি হাঁস রয়েছে। তার মধ্যে ওনার ডিম আসতো 420 পিস, অর্থাৎ বলা যায় প্রায় 80% ডিম আসতো এরকম বদ্ধ অবস্থায় পালন করলে। এই যে এত সুন্দর যে ডিমের ক্যাটাগরি, অর্থাৎ এত ভালো ডিম আসছে, তার একমাত্র কারণ ওনার এই সফলতার কারণ সম্পর্কে আমরা জানবো। আপনি যে এত সুন্দর এত ভালো ডিম আসছে, তার পেছনে কারণটা কি? আপনি কিভাবে নার্সিং করছেন? আমি মনে করি বাবা, আমি একাই এলে মনে করি যে অ্যাকশন করি, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় পরিষ্কার রাখি, খাবার টাবার ঠিক মতো দেই, ভালো খাদ্য, ভালো মানের খাদ্য খিলাই। আচ্ছা আচ্ছা। এই জন্য এখন আপনি কি জাতীয় খাবার খাওয়াচ্ছেন? আমি ওই ইউন কোম্পানির ডাক ফিট। ইয়ন ডাক ফিড, অর্থাৎ প্লেট যে খাবারগুলো, জি হ্যাঁ, দানা 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 দানা, ব্রয়লারের মতো দানা দানা। আচ্ছা, এই খাবারটার মূল্য কত? পার বস্তায় কত কেজি করে থাকে? 50 কেজি করে থাকে। মূল্য মনে করেন যে 2800, ওই গাড়ি ভাড়া দিয়ে 2850 পরে, 30 পরে। আচ্ছা, তাহলে 2800 টাকা যদি পড়ে, তাহলে এই যে 2800 টাকার ফিডে মোটামুটি পার কেজিতে আপনার পড়ছে হচ্ছে 45 টাকার মতো, 50 টাকার উপরে পড়ছে। জি, 50 টাকা কেজি যে খাবার খাওয়াচ্ছেন আপনি, এই 50 টাকা কেজি খাবার খাওয়ানোর ফলে কি আপনার লাভবান হচ্ছেন? আপনি লাভ হচ্ছে কি? এখন লাভ হচ্ছে না। যখন ডিমের প্রোডাকশন বেশি থাকে তখন একটু থাকে, এখন একটু কম, তো এই জন্য এখন মনে করেন যে কম। আচ্ছা, বদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রেও দেখা যায় যদি বাড়তি খাবার দেওয়া হয়, উনি যে খাবারটা খাওয়ান সেটা অত্যন্ত ভালো মানের খাবার এবং এই খাবারের মার্কেট প্রাইস অর্থাৎ মূল্য অনেক বেশি, প্রায় 55 টাকা কেজি পরে ওনার পাইকারিতে। তারপরে একবার ডিপুর থেকে নিয়ে একদম ডিম থেকে উনি রেডি ফিট খাওয়াচ্ছে।
আর আপনার যে এই যে খামারে আমরা সাদা হাঁস দেখতে পাচ্ছি, সাদা হাঁসগুলো কি হাঁস? সাদা হাঁস বেলজিয়াম বলে, বেলজিয়াম। জি, বেইজিং এর কিছু জাত রয়েছে বা এখানে কিছু রানারের জাত রয়েছে। আর এখানে সব থেকে চমৎকার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, দেখছেন এই যে 4 তলা বিল্ডিং এর নিচতলায় উনি হাঁস পালন করছেন, এখানে হাউজিং এর ব্যবস্থা করেছেন। জি, দেখি দিনে 2 বার পরিষ্কার করি হাউস, পানি ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আপনি হচ্ছিল যে ওই হাউস করা আছে নিচে, ওই হাউসে চলে যায়, 2 বার পরিষ্কার করি। সকালে দেয় 12টার মধ্যে ধুয়ে দেয়, পরিষ্কার করে আবার পানি দিয়ে বিকেল পর্যন্ত খায়, আর বিকেলে পরিষ্কার করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাউজিং করেছে, অর্থাৎ পানির যে সুব্যবস্থা, অর্থাৎ হাঁস কিন্তু পানিতে বেশি ভালোবাসে, অর্থাৎ পানিতে বেশি চলাফেরা করে, পানি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু উনি কৃত্রিম ভাবে একদম এই এত বড় একটা বাড়িতে, বাড়ির নিচতলায় উনি হাঁস রাখেন এবং পাশে একটা এত সুন্দর হাউজিং ব্যবস্থা করেছে। এই হাউজে কিন্তু হাঁস দেখতে পাচ্ছেন একদম স্বাচ্ছন্দ্যে গোসল করছে, চলাফেরা করছে। এর ফলে কি হচ্ছে, হাঁসটা সুস্থ থাকছে, যার ফলে উনি খামারি হিসেবে এখন পর্যন্ত স্বাবলম্বী। আপনার এই যে খামার, এই খামার থেকে আপনি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে দর্শকরা কিভাবে খামার করবে, খামার করার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেটা একটু দর্শকদের জানাবেন আপনার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, প্রথমে সবকিছু পরিচ্ছন্ন পরিষ্কার রাখা লাগবে জায়গা। আপনি বাচ্চা নিয়ে আসলে আপনার তাপ দেওয়া লাগবে, হিট দেওয়া লাগবে, 8 দিন মনে করেন পেপার ফেলে দেওয়া লাগবে, পেপার দিনের মধ্যে 2 বার করে পাল্টে দেওয়া লাগবে। আপনার ভালো মানের ফিট খাওয়ান লাগবে, প্রথমে স্টার্টার ফিট খাওয়ান লাগবে। প্রথমে ব্রয়লারের স্টার্টার ফিট খাওয়ালে সুস্থ থাকবে। আপনি 22 দিনের পরে আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে। তারপরে আপনার 22 দিন হয়ে গেলে 14 দিনের মাথায় আবার একটা ভ্যাকসিন দেওয়া লাগবে। অর্থাৎ 22 দিনের পরে 14 দিন, জি, 35 জি, দিন, 35 দিনে একটা দেওয়া লাগবে। তারপরে আপনার 3 মাস যখন বয়স হবে, অর্থাৎ 3 মাসের আগে 80-85 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে আপনি আবার ডাক পিলের করলে আর ভ্যাকসিন করা লাগবে। আচ্ছা আচ্ছা, করলে 6 মাসের মধ্যে আর কোনো ট্রিটমেন্ট করা লাগবে না। এমনিতে ওষুধ পাতি, রেনামাইসিন, জ্বর হলে আপনি প্যারাসিটামল এগুলো খাওয়ায় আর কি। খুবই ভালো। তাহলে দর্শক আপনারা কিন্তু জেনে গেলেন যে আসলে হাঁসের রোগ জন্য আপনি কি প্রতিষেধক দেবেন এবং কি করলে আপনার হাঁস সুস্থ থাকবে। উনি কিন্তু দীর্ঘ 1 বছর যাবত ছোট হাঁস থেকে এত বড় অবস্থা, অর্থাৎ ডিমের হাঁস পালন করে যাচ্ছে। ওনার অভিজ্ঞতা থেকে উনি জানালেন ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে। জি, আমি প্রথম থেকে ছোটবেলা থেকে 10টা 5টা পালছি, এবারই প্রথম পালছি, কিন্তু আমার হাঁস নষ্ট হয়নি, অসুস্থতাও বেশি হয়নি। হঠাৎ করে এবার গরমের কারণে অসুস্থ হয়েছিল আর কি। আচ্ছা, আপনি যে এত বড় একটা বিল্ডিং বাড়ি, এই বিল্ডিং বাড়ির নিচতলায় আপনি হাঁস পালন করছেন, নিচতলায় 5 তলা বাড়ি, তার নিচতলায় আমি হাঁস পালি। আচ্ছা, এতে কি আপনি কি লসের সম্মুখীন হচ্ছেন না লাভবান হচ্ছেন? লাভ ডিমের প্রোডাকশন এখন লসই আছে কিছু। ওই 2 মাস গ্যাপ গেল ডিমের, আবার মনে করেন যে এই যে হঠাৎ করে 2 সপ্তাহে ডিম কমে গেল, 400-390টা পর্যন্ত আসছিল, তারপরে হঠাৎ করে কমে গেল। কমে যাওয়ার কারণে একটু সমস্যা আর কি। অর্থাৎ উনি যেটা জানাতে চাচ্ছেন যে হাঁস পালনের ক্ষেত্রে যদি আপনি যথাযথ পরিমাণে ডিম না পান, তাহলে অনেক সময় দেখা যায় বাড়তি খাবার যখন খাওয়াবেন তখন লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আপনার এই হাঁসটা আপনি বাহিরে, অর্থাৎ যখন ধান কাটা শেষ হবে সেই সময় যদি ছাড়েন, তাহলে কি লাভবান হওয়া যাবে? বাইরে খাইলে লাভবান হওয়া যাবে। এখন খাচ্ছে আমার 90 কেজি, 90 কেজি খাই খাদ্য দিন প্রতিদিন। আর বাইরে খেলে মনে করেন যে সকালে আমি খাওয়ালাম 30 কেজি, বাইরে খেলে দুপুরে হয়তো আসলো না, খেলো না, পেট ভরা থাকলো, আর বিকেলে এসে দিলাম, ওই একটু থাকবে আর কি। মানে কি ভালোই থাকবে, যদি ডিমের প্রোডাকশন ভালো থাকে তাহলে ভালোই থাকবে। দর্শক, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন, সেটা হচ্ছে আপনি বদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করতে চান তাহলেও লাভবান হওয়া যাবে। আর যদি বদ্ধ অবস্থার সাথে আপনার যদি আশেপাশে খোলা মাঠ থাকে, নদী থাকে, হাওর থাকে, বিল থাকে, এই জায়গাগুলোতে যদি আপনি হাঁস ছাড়তে পারেন, তাহলে আপনার বাড়তি যে খাবারের চাহিদা, সেই চাহিদার কিছু অংশ আপনি বাইরে থেকে পূরণ করবেন এবং কিছু অংশ আপনি বাড়তি খাবার রেডি ফিড দিবেন। এই তার ফলে কি হবে, আপনার লাভবানটা বেশি হবে। জি, আচ্ছা, আজকে যে আপনার এখানে যে হাঁসগুলো রয়েছে, এই হাঁসগুলো আপনি আসলে একদম ছোট থেকে তো, আমি একদিনের বাচ্চা নিলাম। একদিনের বাচ্চা? আপনি এই বাচ্চাটা কোথা থেকে নিয়েছিলেন? আমি নিয়েছিলাম ওই যে আমাদের গ্রামের পাশেই
আমাদের গ্রামের পশ্চিম পাশ দক্ষিণ পাশে ওই ইন্নোজ ভাইয়ের হ্যাচারি আছে, সেখান থেকে লিখলাম। অর্থাৎ আমাদের দর্শক, আমাদের যে হ্যাচারিতে আপনারা টিউটোরিয়াল দেখে থাকেন, নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারি, আমাদের নিজস্ব সেটের যে এ গ্রেডের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো উনি নিয়েছিলেন, সেখান থেকে উনি এখন পর্যন্ত একজন সফল খামারি। দর্শক চলেন আমরা দেখি ওনার যে হাঁসের খামার যে ঘরে রাখে সেই জায়গাটা সম্পর্কে একটু দেখি। দর্শক আপনারা দেখলেন এখন বর্তমান যেহেতু দিনের বেলা উনি বাইরে হাঁস পালন করছে, হাঁস রাখছে, আর রাতের বেলা রাতে এখানে এখানেই থাকে। রাতের বেলা দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু ওনার প্রায় অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে উনি বিল্ডিং করেছিলেন, তারপরেও উনি হাঁস পালন করছেন এবং হাঁস পালন করে কিন্তু লাভবান হচ্ছেন। এই যে এই জায়গাটার মধ্যে আপনার এই 580 পিস হাঁস থাকছে। জি, এখানেই থাকে। আচ্ছা, হাঁসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি কিন্তু অলরেডি খাবার রেখেছে। একটু আগে আসেন দেখাই, এই যে খাবার, আপনি তাহলে এই জাতীয় খাবার খাওয়াচ্ছেন? হ্যাঁ, আমি এই জাতীয় খাবার খাওয়াচ্ছি। দর্শক দেখুন একটু, এই যে খাবারটা, অর্থাৎ ইয়ন কোম্পানির ডাক ফিড, এই খাবারটা প্লেট খাবার। এই খাবারের সুবিধাটা কি? সুবিধা কি, এই যে আপনি পানিতে মিক্সার করে দেওয়া লাগে না, খাবারটা ভালো খায়, খালে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, অথবা ডিম বেশি পারে। আর খাবারটা বেশি নষ্ট হয় না? না, নষ্ট হয় না। দর্শক, অনেকেই ম্যাশ খাবার খাওয়ায়, অনেকেই ঝুরা খাবার খাওয়ায়। হাঁসের ক্ষেত্রে হয় কি, হাঁস যখন খাবার খায় তখন খাবার খাওয়ার পরে যখন পানি খেতে যায় তখন মুখের সাথে লাগার ফলে পানির সাথে মিশে সে খাবারটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে প্লেট খাবার, অর্থাৎ ইয়নের ডাক ফিড বা আপনি অন্য যে কোনো ডাক ফিড যখন খাওয়াবেন, এই জাতীয় খাবার খাইলে এই খাবারটা নষ্ট হবে না, নষ্ট হয় না। তার ফলে কিন্তু খামারিরা অনেকটা লাভবান হতে পারবে। এটা কিন্তু প্রয়োজনীয় একটি তথ্য। আর এই যে ঘর, আপনার এই ঘরে কি দর্শক আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ঘরে কিন্তু প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এইদিকে খোলা জায়গা, এইদিকে খোলা জায়গা। উনি কিন্তু নেটিং এর ব্যবস্থাও করে রেখেছে। আসলে নেটের ব্যবস্থা কেন করেছেন? নেটের ব্যবস্থা কেন করেছি, যে শেয়ার গাওরা ওঠে অথবা বাজে মানুষের উপরে উঠলে আপনি ভয় পায় হাঁস, এই কারণে হচ্ছিল যে নেট দিয়ে কেউ আসতে না পারে, কোনো প্রয়োজন জাতীয় জিনিস ভিতরে ফেলে না দিতে পারে। আচ্ছা, এটা কিন্তু খামারিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে কি, যে হাঁসের খামারের চতুর্পাশ দিয়ে ফ্যান দেয়, রাতের বেলা ফ্যান দেয়, 4টা ফ্যান দেওয়া আছে, আবার স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। যেহেতু এখন প্রচন্ড গরম, সেই জন্য উনি হাঁসের খামারে হাঁসকে সুস্থ রাখার জন্য ফ্যানিং এর ব্যবস্থা করেছে, অর্থাৎ প্রায় 4টা ফ্যান রেখেছে। এই ফ্যান দিয়ে প্রতিদিন রাতের বেলা উনি বাতাস সঞ্চারণ করে থাকে, যার ফলে কি হয়, হাঁসটা সুস্থ থাকছে। হাঁস মোটামুটি দেখা যাচ্ছে ওনার হাঁসের খামারটাও অনেক ভালো এবং উনি একজন স্বাবলম্বী খামার। সবথেকে বড় কথা, উনি একজন শৌখিন খামার। এদিকে একটু দেখান, শৌখিন খামারি। আচ্ছা, তাহলে রহিম কাকা, আপনি যে এই যে হাঁস পালন করছেন, হাঁস পালনের পাশাপাশি আপনি আর কি করেন? আপনার সংসার এখান থেকেই চলে তো নাকি? হ্যাঁ, এখান থেকে চলে বাবা। বাড়ি গরু টরু আছে, দেখশুন করি, সময় এখানেও দেয়, বাড়িতে দেই। অর্থাৎ আপনার সংসার মোটামুটি হাঁসের উপরই ডিপেন্ডেবল। জি, এখানেই চলে। আপনার পরিবারে কতজন লোক সংখ্যা রয়েছে? আমার পরিবারে আমরা 5 জন মানুষ। দর্শক, একটি বিষয়, ওনার পরিবারে 5 জন মানুষ। এই 5 জন মানুষ মোটামুটি এই যে হাঁসের খামার, এটার উপর নির্ভরশীল, অর্থাৎ উনি একজন স্বাবলম্বী খামারিও বটে। এই যে এত সুন্দর করে উনি হাঁস পালন করছেন, তার পেছনে ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার সফলতার পেছনে রয়েছে তার এই হাঁস বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা থেকে উনি আমাদের জানিয়েছে হাঁস পালনের জন্য কি কি তথ্য। আপনাকে এত সুন্দরভাবে আপনার হাঁস পালনের সম্পর্কে বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য আর এত সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।